আজকে এসেছি খুবই সুন্দর একটি পুরাতন ঘর, পুরাতন হোস্টেল ঘর, মানে রং করতে আসছে। পুরাতন হোস্টেলগুলো মানে শিল্পী অল্প অল্প স্বল্প খরচে কীভাবে করতে হয় সেটা আজকে আপনাদের দেখাবো। এবং এখানে খুবই অল্প খরচে কীভাবে রংটা ভালো করা যায় এবং ভালো মানের হবে এবং টাকা কম লাগবে, এবং যেখানে যে সমস্যা সেগুলো সব কিছু সলভ করা যাবে। আপনারা সচরাচর জানেন যে হোস্টেলে যখন থাকা হয় তখন হোস্টেলের রুমগুলোতে দীর্ঘদিন যেসব যারা থাকে তারা তো যে কোনো কারণে দেয়ালে হাত লেগে নোংরা হতে পারে, বা ময়লা মাটি ধুলো ময়লা লেগে যেতে পারে। তার কারণে কিন্তু রং করার প্রয়োজন হয়, কিন্তু মালিকের যদি সেই রংটা প্রতি বছর একবার করা লাগে তাহলে সেই ক্ষেত্রে গিয়ে কিন্তু রং করার সাধ্যটা অতটা হিসাব হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে মালিকের যে নর্মালি রং করার দরকার সেই নর্মালি রংটা করে, যাতে 1 বছর পর আবার রং করা যায়। আমি আজকে আসছি সেমনি একটা কাজ করতে। আমি হরিণাকুণ্ড উপজেলার একটি বিল্ডিংয়ে কাজ করছি। দেখতে পাচ্ছেন আপনারা, এটা টয়লেটের ভিতরে। এই জায়গাটা কিন্তু রসে গেছে। আমি জাস্ট এই জায়গাটাই এখন পুটিং করব, ডোলে মেজে ঘেঁষে পুটিং করে তারপর এখানে রং লাগাবো। আমার একটি খুবই প্রাণের বন্ধু মোহাম্মদ সবুজ, ছোটবেলা থেকেই একসাথে আমরা লেখাপড়া করছি। সে বন্ধু মানে জানে যে আমি ডিজাইনের কাজ খুব সুন্দর পারি এবং ভালো জানি, এবং আমার সাথে তার খুব ভালোবাসার একটা আন্তরিকতার মিল আছে বিথাই সে আমাকে তার কাজটা করার জন্য নিয়ে আসছে, যে মনিকে নিয়ে গেলে একটু ডিজাইন করা যাবে। আমি ওর আবার মেয়ে আছে, মেয়ের নাম লিখতে হবে। আমি পর্যায়ক্রমে বন্ধুরা তোমাদেরকে সব কিছু দেখাবো, তোমরা দেখতে থাকো। এই ঘরটি আমার বন্ধু সবুজের নাম সবুজ, তাই এই ঘরটির কালারটা আমি সবুজ রং করারই চেষ্টা করব। সবুজ রঙে কিনছি। আর কিছু কিছু জায়গায় ড্যাম হয়ে গেছে। এই ড্যামটি এই যে বন্ধুরা দেখুন, এই যে ড্যাম, আপনারা খেয়াল করে দেখুন ড্যাম। এই ঘরের এই জায়গাটা কিন্তু ড্যাম, সব জায়গায় ড্যাম নাই। যেখানে ড্যাম সেখানে আমি 120 পাথর দিয়ে এবং শীষ কাগজ দিয়ে ভালোভাবে ঘষে মেজে কিন্তু সুন্দর করে নিয়েছি। এই দেয়ালটি দীর্ঘস্থায়ী থাকবে। এই অনায়াসে 5 বছর এমনি চলে যাবে। এই সুন্দর একটি আমাদের এখানে বেলকনি, এই বেলকনির ভিতরেও রং করতে হবে। বেলকনিটা সুন্দর, এটা খুব সুন্দর মনোরম পরিবেশ একটা জায়গায় আসছি কাজ করতে। গ্রিলে আপাতত রং এখন করা হবে না, গ্রিলে রং করা হবে কিছুদিন পরে। আমি সে ভিডিওটাও আপনাদের দেখাবো। তো আপনারা আমি কিভাবে অল্প খরচে অল্প টাকায় মাত্র 1500 টাকায় কিভাবে রং করা যেতে পারে এমন 4টি রুম, তাও সুন্দরভাবে রুম রং করে, নিচে স্কার্টিং রং করে, তারপরে উপরে আমার সাদা হোয়াইট রং মেরে দিয়ে তার ভিতরে আমি শুধুমাত্র 1500 টাকার রং, আর আমাদের মজুরি খরচ 1500 টাকা ধরে 3000 সামথিং, 3000, আর উপরে আমার গাড়ি ভাড়া দিয়ে
4,000 টাকায় আমি দেখছি, মনে করেন যে এই একটি রুম বেলকুনি ধরে, আর এদিকে বারান্দা আছে, এদিকে টয়লেট, এখানে আছে আপনার ফ্রিজ, এখানে আছে রান্নাঘর, তারপর এখানে আছে এখানে আছে আরেকটি রুম, বড় রুম, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক, মানে 14 বাই 14 স্কোয়ার ফিটের একটা রুম। তাহলে এখানে অলমোস্ট এতগুলো কাজ কখনো কিন্তু কারোর হচ্ছে পরিকল্পনার ভিতরে, হিসাবের ভিতরে আসবে না যে কিভাবে সম্ভব হচ্ছে এত বড় 4টি রুম আমি 3,500 টাকার ভিতরে সম্পূর্ণ রং দিয়ে সম্পূর্ণ কমপ্লিট করে ঝাঁকঝিক করব। আপনারা দেখতে থাকুন, আমি সে অপেক্ষায় আছি। এইটা বেশি করে বলবি না, সাবধানে আওয়াজ তো রেখে এসছি। এই যে হোক, আমি ভিডিও কাটি নেব। আপনি তো আবার এডিটিং মাস্টার। সবসময় ওয়ালটাকে সুন্দর করে এভাবে পরিষ্কার করে নিতে হবে। পড়ে দেখেন না, সাবধানে। ফেলিতে তো ওই পাশে কি বোতল ঝাড়ু দিয়ে এক লাথি আছে। তুই তোর মতো ভিডিও কর, তুই একবার আমার কাছে নিয়ে আয়। আমার টেস্টটা আসতে হবে এই বিষয়ে। আলো হচ্ছে না কেন? ক্যামেরা আলো না হলেও হচ্ছে, সবই সুন্দর আছে। কথা তখন বুঝলি পরে। ওটাই বড় লাগবে না? ফিনিশিং তো হেভি হবে শুরু। সাইডে ঘুরি করে বুঝলি।
আমাকে ধরতে হবে ভালো দেখি। বন্ধুরা, আপনাদেরকে যেটা বলছিলাম, এবার আপনারা দেখছেন সেই আমি কথা সব কিছু আপনাদেরকে বলেছিলাম যে ডিস্টেম্পার রং অল্প টাকায় কম খরচে করার পরে কী ধরনের সুন্দর হয় এবং ভালোভাবে কাজটা করার জন্য হ্যাঁ হয়ে গেছে রেডি। তুই পিক আপ তল। থ্যাংক ইউ।